بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমাদের সিরাত নিয়ে আলোচনা হয়েছিল। সিরাতের বেশ কিছু বিষয় আমরা জেনেছিলাম, মৌলিক আলোচনাগুলো যা ছিল আর কি, সেগুলো গত ক্লাসে হয়ে গেছে। সিরাত কি জিনিস এবং কখন সিরাত স্থাপন করা হবে, যেমনটা আমরা জেনেছিলাম যে মূল অংশ কিতাবের বা শেয়ারের وكذا الصراط يمد فوق جهنم فمسلم ناج। তো এই সিরাত যেমনটা আপনারা জেনেছেন, এটি একটি রাস্তা, এটি একটি পুল, একটি জিসের মানে হচ্ছে সেতু, যেটি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে স্থাপন করা হবে। তো আজকে আলোচনা করব সিরাত সংক্রান্ত বেশ কিছু মাসাইল, যেগুলো লেখক এখানে উল্লেখ করেছেন। তা হচ্ছে মাযা, প্রথম মাসআলা, মাযা বা'দা উবুরিস সিরাত। সিরাতের পরে, যখন সিরাত পার হয়ে যাওয়া হবে, এই যে জিসির বা সেতু, এটি যখন পার হয়ে যাওয়া হবে, এরপরে কি অপেক্ষা করবে মানুষের জন্য, ওখানে কি, সিরাতের পরে কি আসতেছে। جاء الجواب على لسان النبي صلى الله عليه وسلم في صحيح البخاري من حديث أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: إذا خلص المؤمنون من النار حبسوا بقنطرة بين الجنة والنار فيتقاصون مظالم كانت بينهم في الدنيا حتى إذا نقوا وهذبوا أذن لهم بدخول الجنة। যখন মুমিনদেরকে জাহান্নাম থেকে, মানে আগুন থেকে বের করা হবে, যাদের যা শাস্তি হওয়ার সেটা হলো, অথবা ওই যে যে জাহান্নামের উপর দিয়ে সিরাত স্থাপন করা হলো, সেখান থেকে যখন তারা যখন সেখান থেকে বের হবে, তখন তাদেরকে একটি সমতল ভূমি, সেখানে তাদেরকে একত্রিত করা হবে, যাতে করে তাদের মধ্যকার ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা যেগুলো হয়েছিল দুনিয়াতে, সেগুলোর প্রতিশোধ একে অপর থেকে নিয়ে নিতে পারে। ফায়াতাকাসসানা মানে হচ্ছে পরস্পর থেকে প্রতিশোধ গ্রহণ করা। যদি কারো কোনো জুলুম হয়ে থাকে কারো উপরে, সে তার ওই আরেক পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করে নেবে। এমনকি এইভাবে যখন তাদের সকল প্রতিশোধগুলো নেওয়া হয়ে যাবে, অর্থাৎ এখন আর কারো অন্তরে কারো প্রতি কোনো রাগ, ক্ষোভ, বিদ্বেষ ইত্যাদি নাই, তখন তাদেরকে উদিনা লাহুম বিদুখুলিল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ويستفاد من هذا الحديث أن أهل الإيمان بعد المرور على الصراط وسلامتهم من النار يوقفون على قنطرة لأجل التهذيب والتمحيص। যেমনটা বললাম যে তাদেরকে কান্তারায় একত্র করা হবে, কেন? যাতে করে তাদের ভিতরকার যত পারস্পরিক দ্বন্দ্ব বিদ্বেষগুলো ছিল, সেগুলো ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায়। লিআন্নাল জান্নাতা কামা জাআ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাহিহাইন লা ইয়াদখুলুহা ইল্লা নাফসুন মুসলিমাত। কেননা জান্নাতে পরিপূর্ণ, প্রশান্ত এবং সুস্থ, কোনো প্রকার অভিযোগহীন আত্মা ছাড়া, হৃদয় ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করবে না। সুতরাং জান্নাতের মধ্যে এমন একটা অবস্থায় তাদেরকে প্রবেশ করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন তাদের অন্তর হবে সালিম, একদম পাক সাফ, কারো প্রতি কোনো ঝামেলা নাই, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। ফালিযালিকা ইয়াখতাসসু বা'দুহুম মিন বা'দিন, এজন্যই পরস্পর থেকে তারা প্রতিশোধ গ্রহণ করে নিবে। হাত্তা ইযা হুযিবু ওয়া লাম ইয়াবকা আলা আহাদিন মিনহুম শাইউন দাখালুল জান্নাহ, যখন তাদের অন্তরে কারো প্রতি কারো কোনো অভিযোগ থাকবে না, তখন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। মোট কথা হচ্ছে, এটি হচ্ছে কান্তারা, একটি উপত্যকা, একটি ময়দান, একটি মাঠ, যেখানে মানুষদেরকে পারস্পরিক ঘটে যাওয়া ঘটনাগুলোর নিষ্পত্তি হবে আর কি। এবং সহিহ মুসলিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে যে তিনি বলেন, বালাগানি আন্নাল জিসরা আদাক্কু মিনাশ শা'রাতি ওয়া আহাদ্দু মিনাস সাইফ, যে আমার পর্যন্ত পৌঁছেছে, মানে কি, আমি এই রিওয়ায়াত শুনেছি যে এই যে জিসর বা সিরাত, এই সিরাতটা হবে চুলের চেয়েও সূক্ষ্ম, পাতলা, এবং ছুরি
ছুরির চেয়েও ধারালো। هذا الأثر جاء بلاغا وليس على شرط الحديث الصحيح। এটি হচ্ছে বালাগ হিসেবে আসছে, মানে তার নিকট পৌঁছাইছে, কিন্তু একটি হাদিস সহিহ হওয়ার যে শর্তগুলো আছে এই শর্তগুলো মেনে এই হাদিসটি আসেনি, অর্থাৎ সহিহ সূত্রে কি এই হাদিসটি ওইভাবে বর্ণনা করা হয়নি। وقد جاء الحديث مرفوعا من حديث أنس عند البيهقي। বাইহাকিতে বর্ণিত এই হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, তবে সেটা তিনি মারফু করেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি সেটা পৌঁছেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। লাকিন্নাহু দাঈফ, কিন্তু ওই হাদিসটি আবার দুর্বল। এখানে আহ, আহ, আবু সাঈদ খুদরির যে হাদিস এটি কিন্তু মারফু না, এটা হচ্ছে মাওকুফ, ঠিক আছে, অর্থাৎ সাহাবী পর্যন্ত সেটা থেমে গেছে বর্ণনাটা, কারণ তিনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন, ওইটা আবার কার? আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, কিন্তু সেটা আবার সহিহ না। আর এই যে এই হাদিসটা যেটা আপনার আবু সাঈদ খুদরির হাদিস, এই হাদিসটি আবার বালাগ হিসেবে আসছে বা সংবাদ পৌঁছেছে তার নিকট। এটি হাদিসের সহিহ হাদিসের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো এখানে পরিপূর্ণ কার্যকরী হয় নাই। এবং ওয়াসাহহা আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাওকুফান আলাইহি ইনদা আল হাকিম বিলফজি আস-সিরাতু কাহাদ্দি সাইফি মাদহাবাতুন মাজিল্লাহ। অর্থাৎ ইবনে মাসউদ থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, সেটা আবার সহিহ, তবে সেটা মাওকুফ, অর্থাৎ ওই সাহাবী পর্যন্ত, তিনি সেটা মারফু করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেননি। সেটি আসছে হাকিমে, সেই হাদিসটা সহিহ। যে হাদিসের ভাষ্য হচ্ছে এরকম যে আস-সিরাতু কাহাদ্দিস সাইফ, এই যে সিরাত বা জিসির এটি হবে ছুরির মতো ধার, ঠিক আছে, তলোয়ারের মতো ধারালো, মাদহাবাতুন মাজিল্লা, খুব পিচ্ছিল, যে কোনো সময় মানুষ পিছলে যেতে পারে এরকম। এখন ওয়াজাআ ইনদাল হাকিম আইদান আন সালমান রাদিয়াল্লাহু আনহু, এবং হাকিম অন্যটি বর্ণনা আসছে সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি সেখানে বলছেন ইউদাউ সিরাতু মিথলা হাদ্দিল মুসা আই আল মুস বিল আমিয়া। মুসা হচ্ছে ব্লেড, যেটা দিয়ে কাটা হয়। তিনি বলতেছেন যে সিরাত যেটা স্থাপন করা হবে সেটি ব্লেডের মতো ধারালো। তাহলে ইদান জাআ ফি ওয়াসফিস সিরাতি সালাসাতু আসার আনিস সাহাবা, তিনটি বর্ণনা আমরা পাই এই সিরাতের ব্যাপারে। একটি হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস মাওকুফ, আরেকটি হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, এটিও মাওকুফ তবে এটি সহিহ। আরেকটি হচ্ছে সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে, এর সনদ হচ্ছে লা বাসা বিহি, মানে এর সনদে কোনো সমস্যা নাই। সুতরাং এই ফাআলা হাদা তাকুনুল আওসাফুল ওয়ারিদাতু ফিস সিরাতি মাওকুফাতুন ওয়া লাইসাত মারফুআ, এই হিসাবে এই তিনটি বর্ণনা হিসাবে আমরা যেটা জানতে পারি যে সিরাতের যে বর্ণনা, সিরাতের যে এই যে জিসিরের যে বর্ণনাটা আসছে এটি মাওকুফ, অর্থাৎ সাহাবী পর্যন্ত এই রিওয়ায়াতগুলো সহিহ সূত্রে পৌঁছেছে, এটা মারফু নয়। ওয়ালিহাদা আনকারা বা'দুল আইম্মাতি কাল কিরাফি والعز بن عبد السلام والبيهقي أن يكون الصراط أدق من الشعرة وأحد من السيف، وحجة هؤلاء أنه لم يثبت فيه عن النبي صلى الله عليه وسلم شيء। এই জন্য যেমন ইমাম বাইহাকি এবং আল কিরাফি, আল ইজ ইবনে আব্দুস সালাম, এরকম যারা ইমামগণ আছেন, হাদিসের যারা ইমামগণ ছিলেন, ওনারা এই ক্ষেত্রে অস্বীকার করেন বা এই ব্যাপারটাকে তারা মানতে চান না যে সিরাত বা জিসের চুলের চেয়ে সূক্ষ্ম হবে এবং তলোয়ারের চেয়ে ধারালো হবে। কেন? কোন যুক্তিতে? কেননা এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ মারফু সূত্রে কোনো হাদিস বর্ণিত হয়নি। ওয়ালাকিন, এখন প্রশ্ন হচ্ছে এটা যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, মানে এই মাসআলায়, সিরাতের বর্ণনার মাসআলায় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্টভাবে কোনো কিছু সাবিত না হয়, তাহলে কি এইটা সাব্যস্ত হবে না? যদি মারফুআ সূত্রে না হয় তাহলে কি সেটা সাব্যস্ত হবে না? প্রশ্ন। উত্তর হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরাম এই মত পোষণ করেন যে সিরাত বা জিসের সেটা চুলের চেয়ে সূক্ষ্ম হবে এবং তলোয়ারের চেয়ে ধারালো হবে। যদিও এটা মারফু সূত্রে বর্ণিত হয়নি, তবু অধিকাংশ উলামায়ে কেরাম এই মত পোষণ করেন। লিহাদিল আসার সালাসা আল্লাতী লাহা হুকমুল মারফু, কেননা এই যে তিনটি বর্ণনা আমরা আপনাদেরকে দিলাম, এই তিনটি মারফুয়ের হুকুমে পড়ে যাবে। অর্থাৎ এগুলো যদি সরাসরি তারা মারফুয়ের কথা নাও বলেন, তবু সেটা মারফুয়ের হুকুমে আসবে। ওয়াসসাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম লা ইউমকিন আন ইয়াতাকাল্লামু বিহাদা ইল্লা বিইলমি, কেননা এই ধরনের অদৃশ্যের জ্ঞানের ব্যাপারে সাহাবায়ে কেরাম অনুমান করে কোনো কথা তারা বলতে পারেন না, যদি না তাদের নিকট সুস্পষ্ট কোনো এরকম ইলম থাকে যে ইলমটা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে বলে তারা বিশ্বাস করেন। এরকম ইলম ছাড়া তারা এরকম অদৃশ্যের ব্যাপারে আজগুবি কোনো কথা তারা বলতে পারেন না। فلعلهم أخذوه عن النبي صلى الله عليه وسلم خاصة أن مثل هؤلاء لم يشتهر عنهم الرواية عن بني إسرائيل। বিশেষ করে এই যে সাহাবীগণ আছেন যাদের নাম এখন আমরা উল্লেখ করলাম, ইবনে মাসউদ, আবু সাঈদ আল-খুদরি, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, তারপর একটা হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, এই রকম সাহাবীগণের পক্ষ থেকে এই মানে তারা এই ব্যাপারে মাশহুর না বা তারা এই ব্যাপারে পরিচিত না যে ওনারা বনী ইসরাইলের রওয়ায়াত বর্ণনা করেন। যেমনটা অন্য কিছু সাহাবীর ক্ষেত্রে এটা মাশহুর, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, সালাম না আমর, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, যিনি হাদিসের বর্ণনার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছেন। যদি বলেন হাদিস বর্ণনা সবচেয়ে বেশি কে করছে, দ্বিতীয় তিনি থাকবেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা। ইনারা বনী ইসরাইল থেকে রিওয়ায়াত বর্ণনা করেন, এই মর্মে তাদের খ্যাতি আছে, কিন্তু ওই উক্ত সাহাবীগণের ব্যাপারে এই খ্যাতি নাই। সুতরাং তারা এই কথাটি বনী ইসরাইল থেকে শুনে বলেছেন সেটা আমরা বলতে পারি না। ওয়ায়ামবাগি আইদান আন ইউলামা আন্নাহু লা ইউনকিরু আলা أنه لا ينكر على من خالف في هذه المسألة، ولذلك ذهب بعض أهل العلم كالعز بن عبد السلام وغيره إلى أن الصراط عريض وليس بدقيق। তবে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সিরাতের ধরন কেমন হবে, এই মাসালাকে কেন্দ্র করে কাউকে ইনকার করা যাবে না। অর্থাৎ তারটা সঠিক আমারটা, তারটা সঠিক না আমারটা সঠিক, বা সে পথভ্রষ্ট বা তাকে ভ্রান্ত বলা, এই কথাগুলো বলা যাবে না। কেননা এই ব্যাপারে যেহেতু সুস্পষ্ট কোনো নাস ওইভাবে আসেনি, তো এক্ষেত্রে এই মাসআলায় কাউকে ইনকার করা যাবে না। যেমনটা আব্দুল্লাহ আল-আজিজ ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ, উনি সহ অনেকে এই মত পোষণ করেন যে সিরাত হচ্ছে একটি আরিদ, as-সিরাতু আরিদুন ওয়া লাইসা বিদাকিক। সিরাত হচ্ছে একটা সাধারণ পুল, মানে প্রশস্ত পুল, এটা এতটা সূক্ষ্ম না যেভাবে বলা হয়ে থাকে। ওয়াল মাকসুদ আন্নাল মাসআলাতা ফিহা খিলাফ, এই মাসআলায় খিলাফ রয়েছে। তবে অধিকতর উত্তম বা অধিকতর সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে যে আমরা উপরে যে বর্ণনাগুলো আপনাদেরকে দিলাম, এই বর্ণনাগুলো সহিহ হওয়ার সম্ভাবনা অধিক, বা এগুলো সহিহ বলেই অধিকাংশ উলামায়ে কেরাম বিশ্বাস করেন। আচ্ছা, কওলুহু ওয়ান নারু ইয়াসলাহা আশ-শাকিয়্যু বিহিকমাতিন, আমরা এতক্ষণ আলোচনা করলাম কি সিরাতের কিছু বর্ণনা। এবার লেখক রাহিমাহুল্লাহর নতুন একটি বাইত নিয়ে আসেন যে ওয়ান নারু ইয়াসলাহা আশ-শাকিয়্যু বিহিকমাতিন, যে নাজিম রাহিমাহুল্লাহ এখানে ইঙ্গিত করছেন জান্নাত এবং জাহান্নাম, কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম থাকবে, কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম থাকবে। এবং এই ক্ষেত্রে কিতাব এবং সুন্নাহর মধ্যে ব্যাপক নুসুস আসছে, অনেক দলিল আসছে যা মুতাওয়াতির, যা একদম যে আপনার কি বলে নুসুস গুলো যা আসছে হাদিসের, সেগুলো কি মুতাওয়াতির নুসুস। এর জন্য এই ব্যাপারগুলোতে যে ব্যক্তি অস্বীকার করবে যে কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম থাকবে কিনা, এই ব্যাপারটা যে অস্বীকার করবে সে ইসলামের যে মিল্লাহ, ইসলামের যে ধর্ম দ্বীনুল ইসলাম, এখান থেকে সে বের হয়ে যাবে। কেননা সে কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট সরিহ নুসুসকে অস্বীকার করেছে। এক্ষেত্রে কয়েকটি মাসআলা এই আলোচনাতে আসবে, যে মাসআলাগুলো আলোচনা করা আমাদের জন্য উচিত হবে। তা হচ্ছে 1 নম্বর মাসআলা, হাল জান্নাতু ওয়ান নারু মাওজুদাতানিল আন, জান্নাত এবং জাহান্নাম কি এখনো আছে? এই ব্যাপারে আপনাদের কি মত? জান্নাত এবং জাহান্নাম কি এখনো আছে, নাকি কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম থাকবে, এখন নাই? কোনটা আপনাদের কি মত? কি কি মত দিবেন? আপনারা কি কমেন্টে কিছু লিখছেন কিনা আমি জানি না, কারণ আমি পিকচার ইন মোডে আছি, আলাদা করে এটা দেওয়া এখানে আর লিখছেন মনে হচ্ছে, এটা এখানে শো করতেছে না। আচ্ছা হ্যাঁ আছে, একদম বললেন আছে, খায়ের, যে আসলে আছে, জান্নাত এবং জাহান্নাম আসলে আছে। দাল্লাতিন নুসুসু আলা ওয়ুজুদিহিমাল আন, নুসুস গুলো এর প্রমাণ দেয় যে জান্নাত এবং জাহান্নাম আছে এখনো। এর মধ্যে আল্লাহ তাআলার বাণী, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, এই কথাটি যে তোমরা ওই জাহান্নামের দিকে, মাআযাল্লাহ, তোমরা ওই জান্নাতের দিকে ধাবিত হও এবং তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও, যে জান্নাতের আরদ,
মানে তার প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিনের প্রশস্ততার মতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যে আল্লাহ তাআলা আমাদের জন্য, মুত্তাকিদের জন্য তিনি জান্নাত প্রস্তুত করে রাখছেন। এরপরে আরো এই আপনার আয়াত আসছে, যেটা সূরা আল বাকারার মধ্যে আসছে, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। তোমরা ওই জাহান্নামকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এরপরে আসছে সূরাতু গাফিরের মধ্যে আসছে। সূরাতু গাফির সম্ভবত আপনারা অনেকে যারা হাফিজি কোরআন পড়েন বাংলাদেশের, ওইটার মধ্যে এই সূরা গাফিরের নাম হচ্ছে সূরাতু আল মুমিন। তো সূরা মুমিনের মধ্যে আসছে যে আন-নারু ইয়ারাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, ফেরাউনের এবং তার বংশধরদের, তার যে জ্ঞাতি গোষ্ঠী আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে তাদের উপর জাহান্নামকে কি করা হবে, উপস্থিত করা হবে সকাল সন্ধ্যায়, এবং যখন কিয়ামত সংঘটিত হবে এই ফেরাউনের বংশধরকে বা ফেরাউন এবং তার চালাফেলা দলবলদেরকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করানো হবে। সুতরাং তার নিকট সকাল সন্ধ্যা প্রত্যেকদিন সকাল বিকাল তাদের উপর জাহান্নামকে উপস্থাপন করা হয়। সুতরাং জাহান্নাম তাহলে এখনো আছে, নার এখনো আছে। এবং এই ক্ষেত্রে অনেক দলিল আদিল্লাহ আছে। বুখারী মুসলিমের হাদিসে আসছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উরিতুন নারা ফালাম আরা মানজারান কাল ইয়াউমি কাত্তু আফযা। অর্থাৎ যেদিন কুসুফ অর্থাৎ সূর্যগ্রহণের যে ঘটনা, সূর্যগ্রহণের যে হাদিস, ওই হাদিসের মধ্যে আসছে এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আজকে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, বা জাহান্নাম আমাকে দেখানো হয়েছে, আমি এর চেয়ে জঘন্য এবং এর চেয়ে কঠিনতম কোনো মানজার, দৃশ্য আমি দেখিনি। আল্লাহুল মুস্তাআন। এরপরে তিনি বলেন, উরিতুল জান্নাহ, আমাকে জান্নাতও দেওয়া হয়েছে, ফাতানাওয়ালতু মিনহা উনকুদান ওয়ালাউ আখাযতুহু লাআকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। আমি জান্নাত আমার নিকট উপস্থাপন করা হয়েছে, আমি সেখান থেকে একটি উনকুদ মানে হচ্ছে একটা ফল সম্ভবত আর কি, যে আমি সেটা লাভ করেছি, যদি আমি সেটি সেখান থেকে নিয়ে আসতাম আর সকলে তোমরা খেতে, দুনিয়ার সকল মানুষ খেলেও সেটা লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত তোমরা খেতে পারবে। অনুকূল সম্ভবত আঙ্গুরের ছড়া, যেমনটা আমার মনে পড়তেছে আর কি, আঙ্গুরের যে ছড়া যেখানে অনেকগুলো আঙ্গুর থাকে ওইটা। এরপর আসছে অমিনাল আদিল্লাতি আয়াদান, যা বুখারী মুসলিমের হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাআইতু আমর ইবনে আমির ইবনে লুহাই আল খুজাই ইয়াজুরু কুসবাহু ফিন নার। আমি আমর ইবনে আমির ইবনে লুহাই আল খুজাই, আমি তাকে জাহান্নামে তার নারী ভুঁড়ি হাতে নিয়ে দৌড়াতে দেখেছি। মাআযাল্লাহ, তো জাহান্নামে সে শাস্তি পাচ্ছে। এই আমর বিন লুহাই হচ্ছে এমন এক ব্যক্তি যে একটি সুনির্দিষ্ট একটা কাজ সে শুরু করেছিল, সেটা হচ্ছে শিরিক। সে প্রথম সম্ভবত আর কি করেছিল এই ব্যক্তি, বা কোন একটা ঘটনা আছে তার, আমার এই মুহূর্তে পরিপূর্ণ ঘটনা মনে নাই, তবে এরকম একটা কাজ সে প্রথম করেছিল আর কি, এবং পরবর্তীতে মানুষ এই কাজটা করেছিল। এরপর হচ্ছে মাসআলা সানিয়া, দ্বিতীয় মাসআলা, হালিল জান্নাতু ওয়ান নার তাফনিয়ান। এটি খুবই একটি বড় মাসআলা এই আকীদার অধ্যায়ে, যে জান্নাত এবং জাহান্নাম কি ধ্বংস হবে কখনো? আপনাদের কি মত, জান্নাত জাহান্নাম কি ধ্বংস হবে? আচ্ছা, তাহলে আপনারা বলছেন জান্নাত এবং জাহান্নাম কখনোই ধ্বংস হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে তো আপনারা জানেন মনে হয় যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে তো বর্ণিত আছে যে তিনি বলছেন, বা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ সম্বন্ধে বলা হয়ে থাকে যে তিনিও বলছেন জাহান্নাম ধ্বংস হবে। যেমন কোরআনে আসছে না যে খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক, যে জাহান্নামের ব্যাপারে যখন বলা হয়েছে তখন বলা হয়েছে যে খালিদিনা ফিহা, তারা তথায় চিরকাল থাকবে যতদিন আকাশ এবং জমিন থাকবে, ইল্লা মা শাআ রাব্বুক, তবে তোমার রব যদি চান সেটা ভিন্ন কথা। তার মানে কেউ কেউ বলেন যে জাহান্নাম ধ্বংস হয়ে যাবে,
এই ব্যাপারে আপনাদের কি মত? সম্ভবত সেটা তার থেকে সাবেত হয় না, হাকা সম্ভবত। হ্যাঁ, এই ক্ষেত্রে এটাই সঠিক যে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে এটা সুস্পষ্টভাবে সাবেত না। ইবনু আল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি, আচ্ছা যেমন আসছে, আচ্ছা আমি একটু পড়ি, নিচেরটুকু পড়ি, তাহলে ইনশাআল্লাহ আশা করি ক্লিয়ার হবে আর কি। আল মাযহাবুল আউয়াল, প্রথম মাযহাব হচ্ছে এই ক্ষেত্রে জান্নাত এবং জাহান্নাম চিরকাল থাকবে, কখনোই ধ্বংস হবে না। ওয়া হাযা কাউলু আকসারি সালাফ ওয়াল খালাফ وقد انتصر لهذا القول كثير من أهل العلم حتى صنف بعضهم মুসান্নাফাত في هذا الأمر, এমনকি মানে অধিকাংশ উলামায়ে কেরাম সালাফ এবং খালাফের মধ্যে এই মত পোষণ করেন, এবং কেউ কেউ এই ক্ষেত্রে আলাদা লিখনীও লিখেছেন, যেমন আল্লামা সানাআনী রাহিমাহুল্লাহ, তিনি এক কিতাব লেখেন রাফাউল আস্তার লিইবতালি আদিল্লাতিল কাইলিনা বিফানাইন নার এই নামে, এবং আমাদের শেখ সুলাইমান ইবনে নাসির আল আলওয়ান হাফিজাহুল্লাহ, উনারও দুটি কিতাব আছে এই ক্ষেত্রে। এর মধ্যে একটা কি তানবিহুল মুখতার আলা আদামি সিহহাতিল কওলি বিফানাইন নার ইয়ানি সাহাবাতিল আখিয়ার, এই নামে একটি লেখনী তার আছে, এবং দ্বিতীয় কিতাবটি প্রথম কিতাবের চেয়ে বড়, আর তার দলিল হচ্ছে, তার নাম হচ্ছে, ওই কিতাবের নাম আল আদিল্লাতু ওয়াল বারাহিন লিইদাহিল মু'তাকাদিস সালিম ওয়ার রাদ্দ আলাল মুখালিফিন। এই কিতাবের মধ্যে তিনি এগুলো উল্লেখ করেছেন। দ্বিতীয় মত বা দ্বিতীয় মাযহাব এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে জান্নাত এবং জাহান্নাম, জান্নাত চিরকাল থাকবে কিন্তু জাহান্নাম ধ্বংস হবে, এবং এই মাযহাবটি রুবি আন কালিল মিনাস সালাফ ওয়াল খালাফ, খুব অল্প কয়েকজনের থেকে বর্ণিত হয়েছে, এবং ওয়ানুকিলা আন উমর ওয়া ইবনে মাসউদ ওয়া আবু হুরায়রা ওয়া আবি সাঈদ ওয়া গায়রিহিম, এই যে চারজন সাহাবীর নাম বললাম, এরকম মানে আরো কয়েকজন সাহাবীর নামে এই বর্ণনা দেওয়া হয়ে থাকে। তবে অসহিহ আন্না যালিকা লা ইয়াসিহু আন আহাদিন মিনাস সাহাবা, এবং সঠিক কথা হচ্ছে সাহাবীগণের মধ্যে কারো থেকেই এটি সহিহ সূত্রে বর্ণিত হয়নি। আর তৃতীয় মত হচ্ছে আত-তাওয়াক্কুফু ফি ফানাইন নার, অর্থাৎ জাহান্নাম ধ্বংস হওয়ার ব্যাপারে কোনো অবস্থানে না যাওয়া, অর্থাৎ কোনো মত না দেওয়া যে ধ্বংস হবে বা ধ্বংস হবে না, এইরকম কোন একটি মত না দেওয়া। ইয়ালতামিসু যালিকা ফি কালাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ ফি হাদিল আরওয়াহ, তার হাদিল আরওয়াহ কিতাবের মধ্যে একটি কথা এই ব্যাপারে একটু হয় আর কি, কি বলে, একটু সংশয় তৈরি হয়ে থাকে। ওয়া ইন কানা ইয়াবদু আন্নাহু ইয়ামিলু ইলাল কাওলি বিফানাইন নার, যদিও মনে হয়ে থাকে বা তার কথার ভাবে মনে হবে কি যে তিনি জাহান্নাম ধ্বংসের দিকেই তিনি মত দিচ্ছেন, তিনি তার মত ওদিকে ঝোঁকা। ওয়া জান্নাহা ইলা হাদা মিনাল মুআসিরিন আশ-শেখ আব্দুর রাজ্জাক আফিফি, আপনারা জানেন যে রাজাদের দাইমার যিনি একসময় মুফতি ছিলেন, হ্যাঁ, এই আপনার আব্দুর রাজ্জাক আল আফিফি হাফিজাহুল্লাহ, ইনি নাকি রাহিমাহুল্লাহ, হতে পারে মারা গেছেন কিনা আমি জানি না, যে ইনি এই মত পোষণ করেন আধুনিক যুগে আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে না, এটা তাহলে উল্লেখ করে না এখানে, যেটা আমি বলছিলাম বলবো, উল্লেখ করে না। দেখেন, এটা কিন্তু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে বলা হয়ে থাকে, তার যে হাদিল আরওয়াহ কিতাবের মধ্যে তার কিছু কথা আছে, যেই কথাগুলো শুনলে মনে হবে কি যে একটু কেমন যেন তিনি জাহান্নাম ধ্বংসের দিকে যাচ্ছেন, তার মতটা এরকম মনে হবে। দেখেন, যাদের আকীদা এবং মানহাজ সালিম সঠিক, তাদের ক্ষেত্রে আমাদের একটা মানহাজ থাকতে হবে। মানহাজটা কি? যখন কারো কোনো একটা কথা আমাদের কাছে অস্পষ্ট হবে যে তিনি কি এই মত পোষণ করতেছেন নাকি অন্য মত পোষণ করতেছেন, যদি এরকম কোনো অস্পষ্ট থাকে কারো কোনো মতের মধ্যে, যার ব্যাপারে আমরা তার আকীদা মানহাজ সম্বন্ধে আমরা ক্লিয়ার, যেমন তার আকীদা মানহাজ ঠিক আছে সালিম, তাহলে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে এই আলেম বা এই ইমামের অন্য কোনো কল আছে কিনা এই ক্ষেত্রে, যে কলটা এই কথাকে আরো বেশি স্পষ্ট করে। দ্বিতীয় হচ্ছে, ইনি যে কথাটা এখন বলতেছেন, আমি যেটাকে সন্দেহ করতেছি যে এটা এই মত হতে পারে, এই মতের ভিন্ন আরো কোনো অর্থ হতে পারে কিনা, একাধিক অর্থ হতে পারে। কারণ একজন ব্যক্তি যখন কথা বলেন, তিনি তো রসুল না, তার নিকট ওহী আসে না, হয়তোবা তিনি একটা কথা যখন বলেছেন তখন একটা বিশেষ বিবেচনা, একটা প্রেক্ষাপটে কথাটা বলেছেন, যা এই কথার অন্য একটা অর্থ আছে যা তিনি উদ্দেশ্য করেছেন, কিন্তু আমাদের পর্যন্ত যখন সেই কথাটা এসে পৌঁছায়, ওই কথার ভাবটা আর বাকি থাকে নাই, তখন আমরা বাহ্যিক অর্থেই ওই কথাটাকে ধরে নেই। এজন্য উলামায়ে কেরাম থেকে যখন কোনো কথা শুনবেন, তখন তাদের কথাটাকে যদি কোনো ভালো এবং মন্দ, সঠিক এবং ভুল দুই দিকে নেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনি সঠিকের দিকেই নেবেন, আপনি ধরে নেবেন যে উনি সঠিকটা উদ্দেশ্য করেছেন, কেননা তাদের মাসলাক, তাদের মানহাজ সঠিক ছিল। তবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সম্বন্ধে এই কথাগুলো কেন বলা হয়? দেখুন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
এই যে তাসাউফ, সুফি, জুহুদ ইত্যাদি বিষয় কিন্তু তার অনেক লেখা। আপনি যদি তার লেখালেখিগুলো দেখেন, পড়েন, যে তার যিনি শেখ এবং তিনি যার শায়েখ বলতে তিনি যার কিতাব ই করেছেন আর কি, যেমন আপনারা কি বলে একটা কিতাব, কি নামটা তো ভুলে গেলাম এই মুহূর্তে, খুবই প্রসিদ্ধ কিতাব তার। না না, রোহ না, অন্যটা কিতাব, ওই যে সালিকিন, কি জানো, মাদারিজুস সালিকিন। মাদারিজুস সালিকিন আপনারা কি কেউ পড়ছেন কিনা জানি না। এটি কিন্তু উনি মাদারিজ, হ্যাঁ মাদারিজ, উনি কিন্তু এটা লেখছেন হচ্ছে ইসমাইল হারাবির একটা লেখা আছে, ঠিক আছে, ওই ওই তাসাউফ সংক্রান্ত কিছু লেখালেখি আর কি, ওইটার শরাহ করতে গিয়ে তিনি লিখেছেন। ওইখানে তিনি অনেক ক্ষেত্রেই মানে দেখা যাবে যে ইসমাইল হারাবি হাম্বালি ছিলেন, যদিও তার কিছু কিছু মতামত একটু উল্টাপাল্টা ছিল, একটু বেশ কম ছিল। তিনি যখন তার ওই কিতাবটা সারাহ করতেছিলেন, তখন অনেক ক্ষেত্রে তিনি তার পক্ষ হয়ে তিনি কিছু কথা বলেছেন, এবং তিনি একটা কথা যদি একাধিক অর্থ থাকে, তিনি যেটা ভালো দিকে আছে সেদিকে তিনি মুভ করেছেন। তবে যদি কখনো কোনো এমন হয় যে না, আর কোনো দিকে যাওয়ার এটা কোনো সম্ভাবনা নাই, এখানে তার ইমাম বা তার শায়েখেরা ভুল বলেছেন, তখন তিনি বলেছেন যে আমরা শায়েখকে ভালোবাসি, কিন্তু আমরা হককে শায়েখের চেয়েও বেশি ভালোবাসি। তো উনার আপনার ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর লেখনের মধ্যে দেখবেন যে একটা আত্মা সংক্রান্ত বা একটু যেটা ধরেন তাসাউফ যারা চর্চা করে তারা যেই ধরনের কথাবার্তাগুলো বলে, ওই টাইপের কথাগুলোকে তিনি তাহজিব করেছেন, সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই জন্য হয়তো অনেকে তার কথাগুলোকে ভুল বুঝে। তার অন্য একটা লেখনী আছে, আপনারা সেটা দেখে নেবেন ইনশাআল্লাহ। অন্য একটা লেখনী আছে, তিনি সেখানে বলছেন দিয়ার, দ্বার হচ্ছে তিনটা। দ্বার কয়টা? তিনটা। একটা হচ্ছে দারুল জান্নাহ, মুমিনদের জন্য যেটা জান্নাহ। একটা হচ্ছে দিয়ারুন নার, যেটা লিল কুফার, কাফেরদের জন্য আগুন, আর মুমিনদের জন্য আগুন। মুমিনরা তো জাহান্নামে যাবে নাকি? নাকি কেউ যাবে না? যাবে তো। মুমিনদেরকেও তো জাহান্নামে পুরানো হবে। তো তিনি মূলত এখানে বলতে চাইলেন মুমিনদের জান্নাত কখনো ধ্বংস হবে না, এবং যে দুইটা জাহান্নাম, একটা হচ্ছে মুমিনদের, একটা হচ্ছে কাফেরদের। তিনি যেটাকে বলছেন বা তিনি যেদিকে ঝুঁকছেন যে জাহান্নাম হচ্ছে যেই জাহান্নামটা মুমিনদের জন্য, যে জাহান্নাম মুমিনদের জন্য, মুমিনদেরকে যখন সেখান থেকে বের করা হবে তখন ওই জাহান্নামকে ধ্বংস করে দেওয়া হবে, সেটা ধ্বংস হবে, এটা তার বক্তব্য। কিন্তু যেটা কাফেরদের জাহান্নাম, কাফেরদের নার, সেটা কখনোই ধ্বংস হবে না। তিনি মূলত এই যে আপনাদেরকে একটু আগে যে আয়াতটা আমি বললাম যে খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক কথা বলেছেন। তো এজন্য যেই কোনো একজন আলেম যার মাসলাক, যার মানহাজ, যার মুনতালাক সহিহ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসরণেই তিনি প্রসিদ্ধ, তার যে কোনো কথা শুনে হুট করে কোনো মন্তব্য করে ফেলা যাবে না। এটা কিন্তু অনেকে মন্তব্য করেন এই ক্ষেত্রে, যেটা আসলে ঠিক না। ওনার কথা আপনি আরো দেখেন যে ওনার অন্য কোনো ক্ষেত্রে কি এই কথার কোনো ব্যাখ্যা আছে কিনা। তো এটা তো সুস্পষ্ট এই কথার ব্যাখ্যা হচ্ছে এটা, যে তিনি মনে করেন মুমিনদেরকে যে জাহান্নামে নেওয়া হবে, সেই জাহান্নাম এক সময় কি হবে? ধ্বংস হয়ে যাবে। কারণ মুমিনদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসলে সেই জাহান্নামে আর কোনো কাজ নাই, এই আর কি। এরপরে এই ক্ষেত্রে অনেকগুলো দলিল আছে, মুতাওয়াতির সূত্রে হাদিস এবং কোরআনের আয়াত তো আছেই। যেমন জান্নাতের ব্যাপারে আসছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আপনারা অর্থটা বুঝে নিয়েছেন। এরপরে হচ্ছে জাহান্নামের ব্যাপারে আসছে, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। এই যে আবাদা শব্দগুলো ইঙ্গিত করে যে জাহান্নাম চিরকাল থাকবে। ওয়াশাহিদ মিনাল আয়াতি যিকরুল খুলুদিল মুআব্বাদ, এই যে খুলুদুল মুআব্বাদ, চিরস্থায়ী হওয়া, এই কথা উল্লেখ করা হয়েছে। হাইসু লাম ইয়াকতাফি বিযিকরি মুজাররাদিল খুলুদ, শুধুমাত্র প্রবেশ করা বা সেখানে স্থায়ী হওয়া। দেখেন, একটা হচ্ছে স্থায়ী হওয়া, একটা কি চিরস্থায়ী হওয়া, একটা পার্থক্য আছে না? যেমন একটা হচ্ছে আপনার, আমরা বলি যে আপনার স্থায়ী বাসা কোনটা, অস্থায়ী বাসা কোনটা। স্থায়ী বাসা বলতে আমরা বুঝাই দুনিয়ার ক্ষেত্রে আপনার স্থায়ী বাসা। আচ্ছা, শেষের অংশটুকু ছিল যে ইমাম শেখ মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ। আচ্ছা, শাহিদ
শাহেদ হচ্ছে এখানে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুলুদের সঙ্গে দেখেন খালিদিনা এর সঙ্গে আবাদা বা মুআব্বাদ চিরস্থায়ী হওয়া এই শব্দটি উল্লেখ করেছেন, শুধুমাত্র খুলুদ উল্লেখ করেননি। তার মানে হচ্ছে তারা সেখানে প্রবেশ করবে, স্থায়ী হবে এবং চিরস্থায়ী হবে। ঠিক আছে? আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তিনি কোরআনের 50টি আয়াত এক্ষেত্রে উল্লেখ করেছেন। কোরআনের তিনি একসাথে জমা করছেন 50টি আয়াত, যেখানে উল্লেখ করা হয়েছে জাহান্নামী কাফেররা জাহান্নামে চিরকাল থাকবে। তো আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখলাম। আজকে আলোচনা হলো আমাদের সিরাত এর কিছু প্রশ্ন ছিল এবং হচ্ছে জান্নাত জাহান্নামেরও কিছু কথাবার্তা আমরা জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলো থেকে সঠিকভাবে শিক্ষা নিয়ে সেগুলোকে উত্তম রূপে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।